বাংলাদেশের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয় বলে জাতিসংঘে চিঠি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এই চিঠিটি পাঠান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয়, কারণ এখানে অনেক দলকেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে এবং বিশেষ করে ব্যাপক একটি জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য হতে পারে না বলে আওয়ামী লীগ মনে করে। আওয়ামী লীগ তার চিঠিতে আরও উল্লেখ করেছে যে এই ধরনের একটি একপেশে একতরফা নির্বাচনে জাতিসংঘ ইউএনডিপি সহ যেন বাংলাদেশের নির্বাচনকে সহায়তা না দেয় এবং যেহেতু নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয়, সে কারণে জাতিসংঘের প্রতি আওয়ামী লীগ উদাত্ত আহ্বান জানিয়েছে তারা যেন এই ধরনের একটি একপেশে নির্বাচনকে সমর্থন না জানায়, সহযোগিতা না করে, এমনকি জাতিসংঘের কোনো প্রতিনিধিও যেন বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণে না আসে। এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন যে আওয়ামী লীগের এ ধরনের নির্বাচন ব্যাপারে যে চিঠি জাতিসংঘে দিয়েছে তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না, কারণ এ ধরনের চিঠি জাতিসংঘ আমলে নেবে না বলে উপদেষ্টা আজ সাংবাদিকদেরকে বলেন। এখন যেহেতু আওয়ামী লীগ চিঠি পাঠিয়েছে এবং চিঠির বিষয়বস্তু যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি একপেশে একতরফা এবং কতিপয় দলের সমন্বয়, এখানে দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের সুযোগ নিতে দেওয়া হচ্ছে না। তাই এ ব্যাপারে জাতিসংঘ যাতে বাংলাদেশের সরকারকে কোনো সহযোগিতা না করে। আওয়ামী লীগের এই বক্তব্যটি অমূলক নয়, কারণ এখানে এটা ঠিক যে এইখানে আওয়ামী লীগ সহ 14 দলকে নির্বাচনে এখন পর্যন্ত অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, কিন্তু 14 দলের অধিকাংশ নেতাই এখন পলাতক অথবা কারান্তরীণ আছেন, যে কারণে নির্বাচনে তাদের অংশগ্রহণ করা এই মুহূর্তে সম্ভবও হবে না। কারণ শীর্ষ নেতারা যদি কারান্তরীণ থাকে অথবা দেশান্তর থাকে অথবা জনসমক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার মতো সুযোগ যদি তাদের না থাকে, তাহলে সেই নির্বাচনে তাদের বিধিনিষেধ না থাকলেও অলিখিত নিষেধাজ্ঞায় তারা পড়বে এবং নির্বাচনী প্রচারণা সঠিকভাবে চালাইতে তারা যে পারবে না সেটা বলাই বাহুল্য। যে কারণে 14 দল এই নির্বাচনে অংশগ্রহণ করতেও পারবে না, যে কারণে যার প্রেক্ষিতেই আওয়ামী লীগের পক্ষ থেকে এই চিঠিটি জাতিসংঘে পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এ ব্যাপারে জাতিসংঘ নীরব থাকে নাকি এই চিঠির জবাবে তাদের প্রতিক্রিয়ায় তারা কি করে, সেটাই এখন দেখার বিষয়।